আসসালামু আলাইকুম। আমি এমদাদ আছি আপনাদের সাথে। আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে সফল জীবন গঠনের উপর। এই বিষয়টি আসলে এক পর্বে কখনো শেষ করা সম্ভব নয়। সেজন্য আমি আমার ভিডিওগুলোকে অনেকগুলো পর্বে ভাগ ভাগ করে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব সম্পূর্ণ বিষয়টি। আসলে জীবনের সফলতা কখনো একদিনে সম্ভব নয়। জন্য আপনাকে একদম শিশু বয়স থেকে স্ট্রাগল করতে হবে এবং এই সফলতার পিছনে রয়েছে অনেকের সম্মিলিত শ্রম। এখানে বিষয় হচ্ছে একটা নির্দিষ্ট বয়স যেটার মধ্যে নিজের চেষ্টা কতটুকু দিতে হবে সেটা নিজে না বুঝলেও আপনার পরিবার সেটা আপনাকে বোঝানোর চেষ্টা করে। যেমন পড়াশোনার বিষয়, আপনি কতটুকু পড়াশোনাতে মন দেবেন সেটা কিন্তু আপনি নিজে বুঝতে পারেন না ছোটবেলায়, বাট আপনার পরিবার আপনাকে বিভিন্ন আদরের অথবা শাসনের মাধ্যমে আপনাকে বোঝানোর চেষ্টা করে যে তোমার এখন পড়াশোনা করা উচিত। এখন মূল কথায় আসি, আমি পর্বের মধ্যে আজকে সফল জীবন গঠনের প্রথম আলোচনা। তো এখানে প্রথম হচ্ছে সফল জীবন গঠন বলতে আমি আমার নিজের মতামত থেকে শুধু যে কারো 3-4টা বাড়ি বা অট্টালিকা বা অনেক বেশি সম্পদের মালিক সে হয়তো সফলতার মূল অর্থটা আমার কাছে এভাবেই হয় যে ব্যক্তি সুশিক্ষায় শিক্ষিত এবং সে তার নিজের পরিবার পরিজনের সাথে সুন্দরভাবে জীবন অতিবাহিত করতে পারে, সেটাই হচ্ছে তার জন্য মূল সফলতা। এখন আমার সফলতার বর্ণনাতে দুটো কথা রয়েছে। প্রথম হচ্ছে সুশিক্ষায় শিক্ষিত হওয়া, দ্বিতীয় হচ্ছে সুন্দরভাবে জীবন অতিবাহিত করা। প্রথমত এই সুশিক্ষায় শিক্ষিত হতে আপনার প্রয়োজন পারিবারিক, সামাজিক, ধর্মীয় শিক্ষা এবং প্রয়োজনীয় প্রাতিষ্ঠানিক জ্ঞান। দ্বিতীয়ত সুন্দরভাবে জীবন অতিবাহিত করার জন্য প্রয়োজন সন্তুষ্টির মাধ্যমে বা সন্তুষ্টির মধ্যে পর্যাপ্ত অর্থ। আমি যদি সাধারণ কথায় বলি যে একজন সন্তান জন্মগ্রহণের পর সে দুনিয়ায় প্রথম জানতে পারে তার মাকে, তারপর জানতে পারে তার বাবাকে, এবং এই দুটো জিনিসও তাকে জানানো হয় মায়ের আদর, ভালোবাসা, বাবার আদর, স্নেহ দিয়ে বোঝানো হয় আমি তোমার বাবা, আমি তোমার মা। এবং আমার কথাটি হচ্ছে এই জায়গায় আপনার এমন কিছু বিষয় রয়েছে আমাদের সামাজিক জীবনে বা আমাদের ব্যক্তিগত চলার পথে যা সফলতার জন্যই প্রয়োজন এবং সেগুলো পরিবারের মাধ্যমে, সমাজের মাধ্যমে আমাদের শিক্ষা গ্রহণ করতে হয়। প্রথমে আসে পরিবার, যেহেতু পরিবার নিয়েই সমাজ গঠিত হয়েছে এবং কিছু সদস্যের মাধ্যমে পরিবারের প্রথম রয়েছেন বাবা মা। সেক্ষেত্রে আমাদের মা বাবা আমাদেরকে অনেকগুলো শিক্ষা দিয়ে থাকেন, যেগুলো আমাদের পরিবার থেকে আমরা শিখি, যেগুলা সমাজ থেকে শিখি। কিন্তু পরিবার, বিশেষ করে আমি পরিবারের কথা বলি, তো সে ধরনের কিছু উদাহরণ আজকে ছোট আলোচনার মধ্যে দিতে যাচ্ছি। 1 নম্বর যদি বলি, উচ্চস্বরে কথা না বলা। 2 নম্বরে সুন্দরভাবে খাবার গ্রহণ করা। 3 নম্বরে রয়েছে হাঁটার সময় পায়ে শব্দ না করা, নিজেকে সবসময় পরিপাটি করে রাখা, বয়সে বড় বিশেষ করে পরিচিত কাউকে দেখলে সালাম বিনিময় করা, কথার সময় সেটা হোক বন্ধুমহল, সেটা হোক গুণীজন, সেটা হোক মুরব্বী বড়জন, কোনো খারাপ শব্দ ব্যবহার না করা। কারণ আজকে একটি খারাপ শব্দ আপনি শুরু করলে একটি দুটি খারাপ শব্দ করতে করতে অনেকগুলো খারাপ শব্দের মাঝে আপনি চলে যাবেন। হারাম বিষয় থেকে নিজেদের বিরত রাখা। গাড়িতে বয়স্ক লোক উঠলে বা চলতে অক্ষম বা শারীরিকভাবে প্রতিবন্ধী দেখলে নিজে সিট ছেড়ে তাকে বসার সুযোগ করে দেওয়া। এভাবে আমি বললে আমি হয়তো শত পয়েন্ট আপনাদেরকে বলতে পারবো যা আমাদের প্রতিনিয়ত চলার পথে প্রয়োজন হয়, যে আমাদের প্রতিনিয়ত আমরা কোন ভুলগুলো করে আসছি, যার প্রতিটি পয়েন্টে আপনার সফলতায় কাজ দিবে। এখন কথা হচ্ছে যে বিষয়গুলো আমি বলছি এগুলো কেউ বড় হয়ে শিখে না, এগুলো শিক্ষা দিতে হয় তার পরিবার থেকে, তার সমাজ থেকে। পরিবার এগুলোর জন্য সর্বপ্রথম দায়ী।
কারণ দেখুন, এখানে উচ্চস্বরে কথা না বলা, আপনার পরিবারের প্রত্যেক ব্যক্তি যদি উচ্চস্বরে কথা বলে, একটা শিশু সে উচ্চস্বরে কথায় অভ্যস্ত হবে, সে উচ্চস্বরে কথা শিখবে। আপনার পরিবার খারাপ শব্দ বললে একটা শিশু সে খারাপ শব্দ শিখবে। হারাম যে বিষয়টা বলেছি, এই বিষয়টা বর্তমান সমাজে হালালটাকে কঠিনভাবে দেখা হয় এবং হারাম জিনিসটাকে সহজে আপ্যায়ন করা হয়। ছোট থেকে যদি এটি শিক্ষা দেওয়া হয় কোনটি হারাম কোনটি হালাল, শুধু খাদ্যের বিষয়ে নয়, চলাফেরাতে, রুজি রোজগারে, প্রতিটা বিষয়ে প্রথম চেষ্টা করতে হবে। চেষ্টা না করে তো কোনো কিছু চলে যাবে এটা বলা যাবে না। গাড়িতে বয়স্ক লোকের কথা বলা হয়েছে। আমার শ্রদ্ধেয় বাবা বা আমার গুরুজন, উনি উঠে ওই বয়স্ক লোকটাকে জায়গা দিবেন। আমি সেখান থেকে শিখব যে আমারও এটা করতে হবে। ঠিক এভাবেই আমরা এই বিষয়গুলো পরিবার থেকে শিখব এবং এগুলো আমাদের সফলতার একটি চাবিকাঠি, যা আমাদের শিশু বয়স থেকে শুরু করতে হবে। তো ধন্যবাদ। আজকে আমার আলোচনা এই পর্যন্তই, এবং আমার কোনো বিষয় আমি এখানে তর্কের জন্য বলিনি। আমার বিষয়গুলো আমি বলেছি, আপনি আস্তে আস্তে কীভাবে একজন বাংলাদেশি হিসাবে সফলতা অর্জন করবেন। তো আমার পর্ব আকারে আমি একদম সর্বোচ্চ শিক্ষা, বাংলাদেশের সর্বোচ্চ যে শিক্ষা রয়েছে, কোন শিক্ষায় আপনি শিক্ষিত হলে আপনি কী করলে কী করতে পারবেন ভবিষ্যতে, আপনার জীবনে কে সুন্দরভাবে গঠন করতে পারবেন, ইনশাল্লাহ আমি আমার ভিডিওর মাধ্যমে পুরোটাই তুলে ধরবো। আমার ভিডিও যাদের ভালো লাগবে অবশ্যই সম্পূর্ণ দেখবেন এবং পরবর্তী পর্বগুলো দেখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।